স্বামীর গ্রেপ্তারির দিনেই পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তার কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইআটি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয় দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয় কি কিছুই জানতেন না তিনি। বাড়ি ছেড়ে স্বামী কোথায় গা ঢাকা দিয়েছিলেন তা কি তার অজানা ছিল? 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 5 বছর রাজারহাট গোপালপুরের বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি। গ্রেফতারের আগে পর্যন্ত দেবরাজ কোথায় ছিলেন, কোথায় তিনি পালিয়ে গিয়েছিলেন, এই বিষয়েও তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো প্রশ্নেরই উত্তর সন্তোষজনক দেননি। পুলিশ সূত্রে দাবি, তারা বুঝতে চাইছেন স্বামী দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও। তাকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছিলেন? যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেবার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ এমনি ঠান্ডা ছেলে, ওর স্ত্রী খুব ভালো কীর্তন গান, কুঞ্জ সাজিয়ে রাখা টাকা গান। যে অভিযোগগুলো আসছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি, সেটা আমরা কি করে ডিফেন্ড করবো? আমি জানি নাকি তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক আছে? সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেপ্তারের পর পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। অটো চালক থেকে প্রমোটার, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, অভিযোগ তার তোলাবাজি থেকে নিস্তার ছিল না কারো। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এখন ফুটে বেরোচ্ছে এলাকাবাসীর সেই ক্ষোভ। সেই টাকার অঙ্ক দিয়েছিল 40 লাখ টাকা, 2.5 বছর বন্ধ ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। প্রমোটারকে মারধর, তোলাবাজি, হুমকি, জোর জবরদস্তি জমি কেনা বেচা, জেল মুক্তির জন্য টাকার দাবি, অটো স্ট্যান্ডে ছড়ি ঘোরানো, কি নেই সেই তালিকায়? অভিযোগ, এভাবেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই দেবরাজ চক্রবর্তী। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েন অদিতি মুন্সির স্বামী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান, এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারির দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা 9-6 এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।